এই শেষের দিকে আসছে, ও ডানা আওয়াজ করতেন আল্লাহু আকবার। এই দেখছেন মুরব্বীদের এই যে কষ্ট হয়েছে, বাতাস দিচ্ছে, আমি একটা ফ্যান আপনাদের দিকে ঘুরাই দিচ্ছি। কিলিয়ে ঘুরে দিয়ে জানেন, এখানে অনেক মানুষ বসা, আমরা তো অল্প কয়জন। এখানে যারা আছে প্রত্যেকের বাড়িতে এসিও আছে, ধনী মানুষ যারা এই স্তরে বসে সবার পয়সা টয়সা আছে, বাড়িতে গেলে ফ্যানও আছে, কারেন্ট চলে গেলে আইপিএস আছে। কিন্তু আপনারা এই কষ্ট করে গিয়ে অনেকে ঘুমাইতে পারবেন না, কারেন্ট চলে গেলে কষ্ট হবে, এই জন্য ফ্যানটা আপনাদের দিকে দিয়ে দিস। আল্লাহ যেন একটু সুন্দরভাবে আপনাদেরকে শোনার তৌফিক দেন, পড়ে না আমিন। ভূমিধস শুরু হবে মুসলমান। এরপরে আল্লাহর নবী বলেন, এমন সময় আসবে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এটাকে কাযফা বলেছেন। এখন একটু চিন্তা করে দেখেন, এমন সময় চলে এসেছে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। আজকের নিউজ বলতেছি, বোরকা পরে মাদ্রাসার মধ্যে চলে গেছে, অনুদান দেওয়ার নাম করে বোরকা পরে গিয়ে হুজুরের সাথে কথা বলতেছে, হুজুর আমি একটু দান খয়রাত করতে চাই মাদ্রাসায়, সুযোগ সুবিধা আছে কিনা। বোরকা পরে অনুদান দেওয়ার নাম করে যখন গেছে, টাঙ্গাইলের ঘটনা এটি, আপনারা নিউজে দেখছেন নিশ্চয়ই। বোরকা টোরকা পরে গেছে, তো সাউন্ডটার পরিবর্তন করলে কদ্দুর করতে পারবেন। আল্লাহ তাআলা পুরুষের এক রকমের কণ্ঠ দিয়েছেন, মেয়েদেরকে আরেক রকমের কণ্ঠ দিয়েছেন, সিমিলার না, অনেক পার্থক্য। শিয়াল যদি সারাদিনও বলে আমি মুরগি হয়ে গেছি, সম্ভব না। মুরগি যদি সারাদিন বলে শিয়ালের সাথে আমার বন্ধুত্ব, শিয়াল জীবনে কিছু করবে না, সম্ভব। এই জন্য আমার দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দিয়ে যখন মিলাবেন, পরিষ্কার ভাবে মিলে যায়। রাসূল বলছেন ছেলে মেয়ে হয়ে যাওয়া, মেয়ে ছেলে হয়ে যাওয়া আজকেই ধরা পড়ছে। ওই দিন দেখলাম নিউজ আরেকটা, নারায়ণগঞ্জ থেকে মেয়ে চলে গেছে মংলায়, সে একটা মেয়ে আরেকটা মেয়েকে বিয়ে করবে, দীর্ঘদিন চ্যাটিং করে ফেসবুকে পরিচয়, চ্যাটিং করতে করতে সেই সুদূর মংলা পর্যন্ত চলে গেছে। ওইখানে গিয়ে সবাই যখন একেবারে পিটাপাটা কিছু দিছে উত্তম মাধ্যম, তখন সে বলতেছে আমার ছাড়া কিন্তু সে বাঁচবে না, সে আত্মহত্যা করবে। ওই মেয়েও একই কথা বলতেছে যে আমি বাঁচবো না তারে ছাড়া, আমি প্রয়োজনে আত্মহত্যা করব। এর নাম ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডারকে যারা আমার দেশে ঢুকায় দিতে চায়, এটা আযাব আসার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলে? আল্লাহর কাছে মাফ চান। এই যে আযাব দেখতেছেন, এমনি আযাব আসে নাই, এমনি গরম আসে নাই। এই গরম আসছে আমাদের চারিত্রিক, এইরকম চারিত্রিক অবক্ষয় চলছে। এই চারিত্রিক অবক্ষয়ের কারণে এরকম আযাব গজব পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই আযাব গজবের সময় নিজেদেরকে একটু প্রশ্ন করেন, আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের ছেলে মেয়েদেরকে এখন মেয়ে হওয়ার পরে প্যান্ট শার্ট কিনে দেই, বাপ নিজে দাঁড়ায় থেকে মেয়ের প্যান্ট শার্ট কিনে দেয়। এরকম বাপ আছে না নেই? ছেলে হাতের মধ্যে বালা পরে, গলার মধ্যে মালা পরে, কানের ভিতরে দুই কানে দুই দুল, বাকি আছে শুধু নাকের ফুল। এরকম আছে না নেই? আযাব আসবে না, কি বলেন আপনি? আজকে থেকে নিয়ত করেন, ঘরে ঘরে আজ পরকীয়া বেড়ে যাচ্ছে, ডিভোর্সের সংখ্যা এত বেশি। শুধু বাংলাদেশে জরিপ চালায় দেখা গেছে শিক্ষিত নারীদের ভিতরে ডিভোর্স বেশি। ঠিক, আর একটা আসতে কর। কারণ কি জানেন? শিক্ষা দীক্ষা নিতে গিয়ে দীর্ঘ সময় তার বিবাহ শাদী হয় নাই। শিক্ষা দীক্ষা একটু নেওয়ার পরে জামাইরে মানার মতো এইরকম রুচিবোধ অনেক শিক্ষিতা নারীর মধ্যে থাকে না। এটা আমার কথা না, পত্রিকার জরিপ বলছি। বাংলাদেশে এই যে পরকীয়া বেড়ে গেছে, ডিভোর্স বেড়ে গেছে, আমাদের দেশটা একটা রক্ষণশীল দেশ। এদেশের সামাজিকতা আছে, দায়বদ্ধতা আছে। এদেশে এখনো মানুষ মানুষকে সম্মান করে, ঠিক কিনা বলে? আপনি আমেরিকায় যান, সব আছে। আপনার ছেলেরা একটা চটকানা দিচ্ছেন, আপনি শাসন